الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله صدق الله المولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার মতো একটা নিয়ামত দিয়ে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরবি 12 মাস হিসেবে যে মাসটা চলছে এই মাসটার নাম হলো শাবান। এই শাবান মাসের গুরুত্ব অনেক বেশি, যেহেতু সামনে এর পরের মাসেই হলো রমাজানুল মুবারক, এজন্য শাবান মাসের গুরুত্ব অনেক বেশি। শাবান মাসে মুমিন বান্দাবান্দি তার জীবনে কি আমল করবে এ বিষয়ে আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে কি দিক নির্দেশনা দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, বুখারী শরীফের 1969 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ফামা রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়াম শাহরিন ইল্লা রমাদান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, পরিপূর্ণ মাস, দীর্ঘ 1 মাস রোজা রেখেছেন নবীজি। রমজান ছাড়া এরকম কোনো মাস পাওয়া যায়নি, আমি দেখি নাই। রমজান ছাড়া পূর্ণ মাস আল্লাহর নবী রোজা রেখেছেন, এমন কোন মাস পূর্ণ মাস রোজা রেখেছেন আমি এরকম রসুলকে দেখি নাই। মানে পূর্ণ রমজান মাসেই শুধু আল্লাহর রসুল রোজা রেখেছেন, 1 মাস লাগাতার। অন্য কোন মাসে রসুল পূর্ণ মাস রোজা রাখেন নাই, শুধু রমজান মাসেই পূর্ণ মাস রোজা রেখেছেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামিন ফীহি মিনহু ফি শাবান। শাবান মাসের তুলনায় অন্য কোন মাসে রাসূল এত দীর্ঘ রোজা রেখেছেন আমি রাসূলকে দেখি নাই। পূর্ণ 1টা মাস রোজা রেখেছেন শুধু রমজান মাসে, এবং বাকি 11 মাসের মধ্যে সবচাইতে রোজা রেখেছেন যেই মাসে বেশি, সেই মাসটার নাম হলো শাবান মাস। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখছেন, অন্য কোন মাসে এরকম রোজা রাখেন নাই।
যত বেশি রোজা রেখেছেন শাবান মাসে। নাসাই শরীফের হাদিসের বর্ণনা 1357 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা করে হলেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলাম, পয়গম্বর, ওয়ামা আরাকা তাসুমু, আমি আপনাকে দেখি নাই শাবান মাসে এত বেশি রোজা রেখেছেন, অন্য কোন মাসে আমি আপনাকে এত রোজা রাখতে দেখি নাই। শাবান মাসে এত বেশি রোজা রাখার কারণ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে বলেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাবিন ওয়া রমাদান। রজব এবং রমজান মাসের মধ্যবর্তী একটা মাস আছে, যে মাসটাকে বলা হয় শাবান। আল্লাহর রাসূল বলেন, এই শাবান মাস সম্পর্কে সমস্ত মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে। এই মাসের মর্যাদা গুরুত্ব সম্পর্কে মানুষেরা অনেক বেশি উদাসীন থাকে। কেমন উদাসীন? আল্লাহর রাসূল বলেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। আল্লাহর রাসূল বলেন, উসামা, শাবান মাস এটা এমন একটা মাস যে মাসে আল্লাহ তাআলা তার বান্দার আমলগুলো আল্লাহর কাছে উঠে নেওয়া হয়। সুবহানাল্লাহ। শাবান মাস এটা এমন একটা মাস যে মাসের মধ্যে বান্দার আমল আল্লাহর দরবারে উঠানো হয়। আল্লাহর রাসূল বলেন, ওসামা, এই শাবান মাসে আমি এত রোজা রাখার কারণ হলো ফাআহিব্বুহু ফীহি, এই শাবান মাসে আমি রোজা রাখাকে এই জন্যই পছন্দ করি যাতে করে শাবান মাসে রোজা রাখা অবস্থায় আমার আমলগুলো যেন আল্লাহর দরবারে উঠানো হয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, তুরফাউ আমালি, আমার আমলগুলো যেন আল্লাহর দরবারে উঠানো হয় ওয়া আনা সায়েম, আমি রোজাদার অবস্থায়। সুবহানাল্লাহ। তাহলে শাবান মাস, এই মাসে আল্লাহর কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। আল্লাহর রাসূল বলেন, আমি যেন শাবান মাসে বেশি বেশি এজন্যই রোজা রাখি যাতে রোজাদার অবস্থায় আমার আমলনামা আমার মালিকের কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। তাহলে আমরা শাবান মাসে উপনীত হয়েছি, তা আমরা বেশি বেশি রোজা রাখতে পারবো তো ইনশাআল্লাহ। এই শাবান মাস পুরাটা মাসে রোজা রাখার মাস, তবে রমজান শুরু হওয়ার 3 দিন আগ পর্যন্ত, 3 থেকে 4 দিন আগ পর্যন্ত, রমজান মাসের 3 দিন থেকে 4 দিন আগ পর্যন্ত এই 3-4 দিনে রোজা রাখা যাবে না। 26 অথবা 27 এর আগ মুহূর্তে যত তারিখ আছে, যত দিন আছে, এই 24-25 দিন রোজা রাখা যাবে বেশি বেশি। পারবো তো ইনশাআল্লাহ? যাতে করে আমাদের আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। এরপরে শাবান মাসে একটা রাত আছে, নিসফে মিন শাবান। এই শাবান মাসের নিসফে মিন শাবান 14তম দিবাগত রাত্রিতে কি আমল করব আমরা, এ সম্পর্কে আলোচনা পরে আসবে। এরপরে শাবান, নিসফে মিন শাবান, এই রাতের পরের দিনে যে আমরা রোজা রাখি, এই রোজাটা কিভাবে রাখবো, কয়টা রোজা রাখতে হয়, এ সম্পর্কে আলোচনা আসবে ইনশাআল্লাহ, পরে বলবো। তো যাই হোক, মুমিন মুসলমান বান্দা বান্দি যত আমল করুক আর যত ইবাদত করুক, সব আমল করার একটাই কারণ, সেটা হলো আল্লাহর মহব্বত পাওয়া। এটা কারণ না? মুমিন মুসলমান ইবাদত করে কেন? আমি যেন আল্লাহর মহব্বত পাই, আমি যেন আমার আল্লাহকে মহব্বত করতে পারি। এই জন্যই মুমিন মুসলমান সমস্ত ইবাদত বندگی করে। তো যখন মুমিন মুসলমান আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহ বলেন, এই সমস্ত মুমিন মুসলমান বান্দা বান্দিরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী মানুষদের থেকে কিছু মানুষ এমন আছে, আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, যারা আল্লাহ ব্যতীত অন্য উপাস্যকে গ্রহণ করে, মূর্তি পূজা করে, মূর্তিকে গ্রহণ করে।
আল্লাহ বলেন দুনিয়ার কিছু মানুষ আছে যারা আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার নিজ হাতে বানানো মূর্তির পূজা করে, উপাস্য করে, উপাসনা করে। আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আমি আল্লাহকে তারা যেমন মহাব্বত করে তাদের হাতের মূর্তিগুলোকে তেমনটাই মহাব্বত করে। বলছে কি? আল্লাহ। এরা নিজের হাতে মূর্তি বানায়, হ্যাঁ, নিজের হাতেই ভাস্কর্য বানায়। এরা আমি আল্লাহকে যেমন মহাব্বত করে ঠিক তেমন তারা তাদের হাতে বানানো মূর্তিকেও তেমন মহাব্বত করে। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তবে দুনিয়াতে যারা আমি আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে, যারা ইমানদার মুমিন হয়, এরাই আমি আল্লাহকে সবচাইতে বেশি মহাব্বত করে। সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর একত্ববাদকে স্বীকার করে, এক রব আছে এই কথা বলে যারা স্বীকার করে, আল্লাহ বলেন এই সমস্ত মুমিন বান্দাবান্দিরাই আমি আল্লাহকে সবচাইতে বেশি মহাব্বত করে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আমরা সবচাইতে বেশি কাকে মহাব্বত করি? এই কথাটা একটু সবাই বলেন, আমরা সবচাইতে বেশি কাকে মহাব্বত করি? আল্লাহকে। এবার দেখেন মুমিন বান্দাবান্দি আল্লাহকে সবচাইতে মহাব্বত করে, এখন আল্লাহ বলেন আমিও তোমাদেরকে মহাব্বত করি। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, বান্দা নিজেরাই তোমরা নিজেদেরকে কখনো ধ্বংসের মুখে ঠেলে দিও না। আল্লাহ আমাদের উপর কত দয়া করে। হ্যাঁ, আল্লাহ নিজেই বলতেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে কখনোই ধ্বংসের মুখে ঠেলে দিও না। ওয়া আহসিনু, তোমরা নেক আমল করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলে নিশ্চয়ই আমি আল্লাহ আমার নেককার বান্দা বান্দীদেরকে মহাব্বত করি। সুবহানাল্লাহ। তাহলে এক জায়গায় আল্লাহ বললেন মুমিন বান্দা বান্দী আমাকে সবচেয়ে বেশি মহাব্বত করে, এবার কত শত জায়গায় আল্লাহ বলেন আমি মুমিন বান্দা বান্দীদেরকে মহাব্বত করি। এই সূরা বাকারার 195 নম্বর আয়াতে বললেন কি? যে আমি আমার নেককার বান্দা বান্দীদেরকে মহাব্বত করি। এরপর আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ বলেন আমি আমার তওবাকারী বান্দা বান্দীদেরকে মহাব্বত করি। সুবহানাল্লাহ। মুতাতাহহিরিন, এবং অধিক পবিত্রতা অর্জনকারী বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মহাব্বত করি। তাহলে যে বান্দা বান্দীরা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বলেন আমি ওই সমস্ত বান্দা বান্দীদেরকে মহাব্বত করি। আর যারা অধিক পরিমাণে অধিক পবিত্রতা অর্জন করে তাদেরকে আমি আল্লাহ মহাব্বত করি। অধিক পবিত্রতা অর্জনকারী কাদেরকে বলা হয়? ইস্তিনজা করার পর, পেশাব পায়খানা করার পর যারা প্রথমে ঢিলা কুলুপ ব্যবহার করে এরপর পানি ব্যবহার করে, এদেরকেই বলা হয় অধিক পবিত্রতা অর্জনকারী। আর আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি কার বাড়ির টিস্যু আছে, অধিকাংশই বলবেন যে নাই। তা আল্লাহ বলছেন মুতাতাহহিরিন, যারা অধিক পরিমাণে পবিত্রতা অর্জন করে আমি আল্লাহ তাদেরকে মহাব্বত করি। এই আয়াত নাজিল হওয়ার পর সূরা তাওবার 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অধিক পরিমাণে অধিক পবিত্রতা অর্জনকারী কারা এদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তাওবার 108 নম্বর আয়াত নাজিল করছেন। আল্লাহ বলেন ফীহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আল্লাহ বলেন অমুক মসজিদের মুসল্লিরা অধিক হারে পবিত্রতা অর্জন করে। এখানে অমুক মসজিদের মুসল্লি দ্বারা বোঝানো হয়েছে মসজিদে কুবা এবং মসজিদে নববীর মুসল্লিরা। মসজিদে কুবা এবং মসজিদে নববীর মুসল্লিরা অধিক হারে তারা পবিত্রতা অর্জন করে। প্রথমে ঢিলা কুলুপ ব্যবহার করে, এরপর তারা পানি ব্যবহার করে। আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, এই অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহ মহাব্বত করি। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদের মুসল্লিদের কাছে চলে গেলেন।
মুসল্লিদের কাছে যাওয়ার পর আল্লাহর রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই তোমরা কি এমন আমল করো যার কারণে আল্লাহ তোমাদেরকে পছন্দ করে? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পেশাব পায়খানা করার পর প্রথমে ঢিলা কুলুপ ব্যবহার করি, এরপর পানি ব্যবহার করি। আল্লাহর রাসূল বলেন, এই যে আমলটা করো, এই আমলের কারণে আল্লাহ তোমাদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ঢিলা কুলুপ ব্যবহার করব তো ইনশাআল্লাহ। প্রত্যেকের বাড়িতে যেন টিস্যু থাকে, আগে টিস্যু ব্যবহার করবেন, এরপর পানি ব্যবহার করবেন। পারবো তো ইনশাআল্লাহ? এদেরকে আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ এদেরকে মহব্বত করি। পারবো তো ইনশাআল্লাহ? এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আমি আল্লাহ আমার ধৈর্যশীল বান্দা বান্দীদেরকে মহব্বত করি। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে আল্লাহ বললেন, মুমিন বান্দা বান্দীরা আমি আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে। এরপর আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কোরআনের মাধ্যমে দুনিয়াবাসী মানুষদেরকে জানাই দিলেন, আমি নেককারদেরকে ভালোবাসি, আমি তওবাকারীদেরকে ভালোবাসি, আমি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসি, আমি আল্লাহ ধৈর্যশীল বান্দা বান্দীদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এত জায়গায় আল্লাহ বললেন, আমি মুমিন বান্দা বান্দীদেরকে ভালোবাসি। তাহলে বলেন তো, আমাদেরও দরকার সবচেয়ে বেশি ভালোবাসা কাকে? কাকে? নাকি ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবসের মাধ্যমে ভালোবাসা উদযাপন করতে হবে নাকি? এই দিবস উদযাপন করে অশ্লীল আর বেহায়াপনা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে দুনিয়াবাসী মানুষকে একজন প্রেমিক প্রেমিকাকে ভালোবাসবো, নাকি আমাদের সবচেয়ে মহব্বতের রব মালিককে ভালোবাসবো? কাকে? এই যে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বলতেছেন, আমি তোমাকে মহব্বত করি, তোমাকে মহব্বত করি। আর আমরা আল্লাহকে মহব্বত করতে চাই না, অবৈধ প্রেম ভালোবাসাকে আমরা ভালোবাসতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানায় দেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ ইযা আহাব্বা আবদান, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা যখন কোনো তার বান্দাকে ভালোবাসা শুরু করে দেন, ফাদা জিবরাইল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাকবেন, এ জিবরিল এদিকে আসো, শুনো, ইন্নাল্লাহ ইন্নী উহিব্বু ফুলানা, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসা শুরু করে দিয়েছি, ফা আহিব্বুহু, তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল অমুক বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, তুমি জিবরাইল তাকে ভালোবাসা শুরু করে দাও। ফায়ুহিব্বুহু জিবরিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়। এরপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে আসে, আসার পর ফায়ুনাদি ফিস সামা, আসমানে যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদেরকে জিবরিল ডাক দেয়, এ আসমানবাসী ফেরেশতারা তোমরা সকলে চলে আসো, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, আল্লাহ তাআলা তার অমুক বান্দাকে ভালোবাসা শুরু করে দিয়েছে, আমি জিবরাইলও তাকে ভালোবাসি, অতএব ফা আহিব্বুহু, তোমরা সকল ফেরেশতা আল্লাহর ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এরপরে সুম্মা তুদাউ লাহুল কুবুলু ফিল আরদ, এরপর জমিনবাসী, জমিনের মধ্যে তার গ্রহণযোগ্যতাকে ছড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ জমিনের যত মাখলুকাত আছে সকল মাখলুকাত আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, জিবরাইলও ভালোবাসে, আসমানের সকল ফেরেশতাও ভালোবাসে, এমন কি দুনিয়ার সকল মাখলুকাত আল্লাহর ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়। এই হাদিসের পরের অংশে আল্লাহর রাসূল বলেন, ওয়াইদা আবগাদা ফুলানা, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ঘৃণা করা শুরু করে দেয়, জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল আমি আল্লাহ ইন্নী উবগিদু ফুলানা, আমি অমুক বান্দাকে ঘৃণা করা শুরু করে দিয়েছি, তুমিও ঘৃণা করো। জিবরাইল ওই বান্দাকে ঘৃণা করা শুরু করে দেয়। এরপর জিবরাইল প্রথম আসমানে আইসা সকল ফেরেশতাদেরকে ডাক দেয় আর ঘোষণা দেয়, আল্লাহ তাআলা অমুক বান্দাকে ঘৃণা করে, আমি জিবরাইলও ঘৃণা করি, তোমরাও ঘৃণা করো। আসমান সকল ফেরেশতারা ওই বান্দাকে ঘৃণা করা শুরু করে দেয়। এরপর সুম্মা তুদাউ লাহুল বাগদাউ ফিল আরদ, জমিনের মধ্যে ওই ঘৃণিত কাজটাকে দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ দুনিয়ার সকল মাখলুকাত আল্লাহর ওই বান্দাকে ঘৃণা করা শুরু করে দেয়।
এখন প্রশ্ন জাগতে পারে, অনেক কোটিপতি আছে, খুব সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন ব্যবস্থাপনা করে, খুব সুখে আছে, নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, জেনা ব্যভিচার করে, অন্যায় অবিচার করে, এদেরকে আল্লাহ খুব ভালোবাসে বিদায় সম্পদ দিয়েছে। কয় না না, আল্লাহ তাআলা ওই বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসে যার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে নেক কাজ করার তৌফিক দেয়। সম্পদ থাকলে আল্লাহ তাকে বেশি ভালোবাসে না, সুখে থাকলে আল্লাহ তাকে বেশি ভালোবাসে না। আল্লাহ কাকে বেশি ভালোবাসে? যে নেক আমল করে। নেক আমল করার পরেও যদি বান্দা কষ্টে থাকে, বিপদে মুসিবতে থাকে, আল্লাহ বলেন তুমি যতই কষ্ট থাকো না কেন, আমি আল্লাহ তোমাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। রাত্রিতে 12টার পর ডাক সেট বাজাইয়া মানুষদেরকে কষ্ট দাও, আল্লাহ তোমাকে ভালোবাসে না, এই জন্য তোমাকে গুনার কাজে লিপ্ত করছে। বুঝেন নাই? আল্লাহ যদি তোমাকে ভালোই বাসতো তাহলে এশার নামাজের পরে তোমাকে সুন্দর মতো ঘুম পাড়ায় দিত, আবার ফজরের সময় নামাজের জন্য তোমাকে জাগ্রত করে দিত। আল্লাহ তোমাকে মহাব্বত করে না বিদায় তোমাকে গুনাহের কাজে লিপ্ত করে রাখছে। বুঝে আসছে আল্লাহ কাকে বেশি ভালোবাসে? যে নেক কাজ করে। এই যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়, ফেরেশতা সহ দুনিয়াবাসী সকল মাখলুকাত আল্লাহর ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়। তাহলে আমরা সকলে আল্লাহর ভালোবাসার পাত্র হতে রাজি তো? যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, সমস্ত গুনাহ, বেহায়াপনা, অশ্লীলতা ছেড়ে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? যারা ভ্যালেন্টাইন্স নাইট, বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করে, এদেরকে আল্লাহ ভালোবাসে না, কারণ এরা গুনাহের কাজে লিপ্ত। এরা আল্লাহর ভালোবাসা প্রকাশ করে না, এরা মানুষের ভালোবাসা প্রকাশ করে। এই দিনে যে যাকে সবচাইতে বেশি ভালোবাসে, এই দিনে নাকি তার ভালোবাসা প্রকাশ করে, এটাকে নাকি বিশ্ব ভালোবাসা দিবস বলা হয়। এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়া দিবস, সবচেয়ে বেশি অশ্লীলতার দিবস এটা। এর ইতিহাস যদি কোনো মুসলমান জানে এবং শুনে, এরপর সে যদি সঠিকপন্থী মুমিন মুসলমান হয়, সে তার জিন্দেগিতে জীবনে কোনোদিন এই দিবসগুলোকে পালন করবে না। রোমান মুশরিকদের মধ্যে একজন গির্জা পাদ্রী ছিল, যে পাদ্রীর দরবারে এই যুবক যুবতীরা যারা প্রেম প্রীতি করে, অবৈধ ভালোবাসা করত, এই অবৈধ ভালোবাসা যারা করত, এই সমস্ত যুবক যুবতীদেরকে ওই পাদ্রী তার গির্জায় আশ্রয় দিত। ওই গির্জার মধ্যেই তারা জেনা ব্যভিচার করত। যখন ওই যুবক যুবতীদের মা বাবা এই বিষয়টা জানতে পারলো, তখন প্রত্যেকটা মা বাবা সোচ্চার হয়ে ওই পাদ্রী, গির্জার পাদ্রীকে তারা হত্যা করে। এখন ওই পাদ্রীর তো কিছু ভক্ত ছিল, যেমন মনে করেন বাংলাদেশে বিভিন্ন মাজার আছে, ভণ্ডদের মাজার আছে, যেখানে সেজদা দেওয়া হয়, গাঁজা টানা হয়, বিড়ি সিগারেট খাওয়া হয়। তো ওই মাজারের কিছু ভক্ত থাকে না, থাকেই স্বাভাবিক, লক্ষ লক্ষ মানুষ যায়, ভক্ত থাকে। তো এই পাদ্রীরও কিছু ভক্ত হয়ে গেছে, কারণ যুবক যুবতীদেরকে সুযোগ দিত, ভক্ত বেড়ে, অনেক ভক্ত বেড়ে গেছে। এখন এই ভক্তরা কি করা শুরু করলো? এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স, ওই ব্যক্তির নাম ছিল, ওই ব্যক্তির নামে 14ই ফেব্রুয়ারি তার একটা দিবস উদযাপন করা শুরু করলো, যে দিবসটার নাম দিল ভ্যালেন্টাইন্স ডে। এই ভ্যালেন্টাইন্স, এটার অর্থ কিন্তু ভালোবাসা না। যত ডিকশনারি আছে সব ডিকশনারিতে খুলে দেখবেন ভ্যালেন্টাইন্স ডে কিন্তু ভালোবাসা অর্থ হয় না, হয় ভালোবাসা অর্থ না। ভ্যালেন্টাইন্স এটা ব্যক্তির নাম। তো এই যে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এরা এই দিবস চালু শুরু করলো। এখন মুসলমানরা পাগলের মতো এই দিবস উদযাপন করা শুরু করে দেয়। এই যে ইতিহাস কেউ জানার পর কেউ কি এই দিবস পালন করবে? কোন মুসলমানকে এই দিবস পালন করতে চাইবে? চাইবে না। এখন যারা দুনিয়াতে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়, আল্লাহ এই বেহায়াপনা, অশ্লীলতাকে চিরতরে আল্লাহ হারাম করে দিয়েছেন। কিভাবে? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হাক্কি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ বলেন, পয়গম্বর দুনিয়াবাসী মানুষদেরকে আপনি জানায়া দেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, গোপনে প্রকাশ্যে যত অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, সকল অশ্লীলতা
আর বেহায়াপনাকে আমি আল্লাহ চিরতরে হারাম করে দিলাম। ওয়াল ইসমা, পাপাচারকে হারাম করে দিলাম। ওয়াল বাগিয়া বিগাইরিল হক, অন্যায়ভাবে বিদ্রোহ করাকে আমি আল্লাহ হারাম করে দিলাম। ওয়া আন তুশরিকু বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, এবং আমি আল্লাহর সাথে শরীক করাকে চিরতরে হারাম করে দিলাম। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, যারা না বুঝে না জেনে আল্লাহর ব্যাপারে মন্তব্য করে, এই সমস্ত অশ্লীল বেহায়াপনা কাজকে আমি আল্লাহ চিরতরে হারাম করে দিলাম। তাহলে বলেন তো, এই সমস্ত বেহায়াপনা অশ্লীলতা হারাম করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, এই তোমরা জেনার নিকটবর্তী হয়ো না। এখন জেনার নিকটবর্তী তো হওয়া দূরের কথা, আসল জেনার কাজ মানুষ শুরু করে দিয়েছে, হয় না? আল্লাহ বলেন জেনার নিকটবর্তী হয়ো না। এখন সমাজের প্রত্যেকটা মানুষ এখন জেনার গুনায় লিপ্ত। বলবেন কিভাবে? আমি তো জেনা করি না, জেনার গুনায় কেমনে লিপ্ত? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিনাল আইনি আন্নাজরু, চোখ জেনা করে। চোখের জেনা কি? আন্নাজরু, যেই নারীকে দেখা হারাম, এই চোখের মাধ্যমে ওই নারীকে দেখলে জেনার গুনাহ হয়। যেই নারীকে স্বচক্ষে দেখা হারাম, ছবির মাধ্যমে মোবাইলের মাধ্যমে ওই নারীকে দেখা হারাম। আপনি আপনার চোখ দ্বারা একজন বেগানা নারীকে দেখলেন, এটা চোখের জেনা। এই চোখের দ্বারা যখন মোবাইলে নাটক সিনেমা দেখবেন, অর্ধ উলঙ্গ মেয়েদের ছবি নাটক দেখবেন, এটা আপনার চোখের গুনাহ হবে। আল্লাহর নবী বলেন ওয়া জিনাল লিসান, জবানের গুনাহ হলো আল মান্তিক, বেগানা নারীর সাথে কথা বলা, মেসেঞ্জারে চ্যাট করা, হয় না? মেসেঞ্জারে কথা বলা, মোবাইলে কথা বলা। যেই নারীর সাথে সামনাসামনি কথা বলা হারাম, মোবাইলের মাধ্যমে ওই নারীর সাথে কথা বলা হারাম। তাহলে বলেন তো, এই জিনার গুনায় প্রত্যেকটা মানুষ নিমজ্জিত কিনা? আল্লাহ রাসূল যে বলছেন প্রত্যেকটা মানুষ এই জেনা গুনার মাধ্যমে আল্লাহ মানুষকে পরীক্ষা করবেন। এই যে এইভাবে প্রত্যেকটা মানুষ জেনা করে। আল্লাহ আমাদের এই সমস্ত অশ্লীলতা বেহায়াপনা কাছ থেকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। এখন যারা অশ্লীল বেহায়াপনার কাজে লিপ্ত হয়েছিল, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন এরা যদি এই অশ্লীলতা বেহায়াপনা কাছ থেকে তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসে, ওমাইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ ছাড়া তাদের গুনাহ কে ক্ষমা করবে? আমি তাদের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দ্বারা যেন কোনো রকম অশ্লীল বেহায়াপনা কাজ না হয়, পারবো তো ইনশাআল্লাহ? সামনে আসতেছে একটা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। এই বিশ্ব ভালোবাসা দিবসের মাধ্যমে হাজার হাজার যুবক যুবতী তাদের ইজ্জত আবরুকে শেষ করে ফেলবে। এজন্য আপনাদের কাছে আবদার, এই দিনে আপনার সন্তানকে বাড়ির বাহিরে যেতে দেবেন না, এই দিনে আপনার মেয়েদেরকে বাড়ির বাহিরে যেতে দেবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। এই বর্তমান সমাজটা এত খারাপ হয়ে গেছে, শুধুমাত্র একটা সার্টিফিকেটের জন্য একটা মেয়ে তার ইজ্জত আবরুকে শেষ করে ফেলে। তার ইচ্ছা আমাকে সার্টিফিকেট নিতেই হবে। একজন মা এবং একজন বাবা তার একটা যুবতী মেয়েকে এই যে কলেজে, ঢাকার কলেজে ভর্তি করাই দিছে, বিভিন্ন মেসে রাখতেছে না? তো বলেন, একটা যুবতী মেয়ে যখন একটা মেসে একাকী থাকবে, এই মেয়েটা কি তার ইজ্জতকে হেফাজত করতে পারবে? অসম্ভব। সে কোনোদিন তার ইজ্জতকে হেফাজত করতে পারবে না। মেয়েরও টার্গেট আমাকে সার্টিফিকেট নিতে হবে, আর একজন মা বাবা তাদেরও টার্গেট থাকে আমার মেয়েটার জন্য সার্টিফিকেট নেয়। যদিও আমার মেয়ে তার ইজ্জতকে বিসর্জন দিয়ে দেয়, তবুও তাকে সার্টিফিকেট লাগবে। এই যে আমাদের সমাজের হালত, এজন্য আমাদেরকে ইসলামের দিকে আগাইতে হবে, ইসলামের বিধানগুলো আমাদেরকে বুঝতে হবে এবং এর অনুযায়ী আমল করলে আমাদের জীবনে শান্তি ফিরে আসবে। ইসলাম ছাড়া অন্য কোনো পন্থায়, অন্য কোনো পদ্ধতিতে এই জাতির শান্তি কোনোদিন আসতে পারে না। বুঝে আসতে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কি সবে তো রোজা সামনের শুক্রবার, শনিবারে, এটা আমি আলোচনা করব। এটা বলছি আলোচনা করব আমি। শবে বরাতের কয়টা রোজা?